গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। তো এখানে চার পিস পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে একে একে পাবদা মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টো পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখো সবকটা পাবদা মাছে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি আমি বেটে রাখা মশলা নুন হলুদ দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দিয়েছিলাম আমি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরকম মশলাটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে, কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি জল অ্যাড করতে পারি। এই ঝুলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমি। লিড চাপা দিয়ে 2 মিনিট ওয়েট করছি। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে আমার। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আলতো করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। গার্নিশের জন্য একটু সামান্য ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপও করতে পারো। এবার দিয়ে দিচ্ছি কয়টা গোটা কাঁচা লঙ্কা। আর লাস্টে অ্যাড করছি আমি, সবার শেষে অ্যাড করছি সামান্য কাঁচা তেল। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।